এই তোরা সবাই এসেছিস তো? ইয়ে স্যার। ঘেটু, তুই বেশি ফাজলামি করিস না। নে তাহলে শুরু করে দিচ্ছি আজকের সচেতনতামূলক বিতর্ক সভা। হ্যাঁ স্যার, শুরু করে দিন। এই পেশি আর কালু, এখানে চলে আয়। চলে এসেছি স্যার। পেশি, ধর, তুই হলি একজন পুলিশ অফিসার। তুই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেকিং করছিস। এমন সময় কালু ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, আর কালুর মাথায় কোনো হেলমেট নেই। এবার তুই কালুকে ধরে হেলমেট পরে মোটর সাইকেল চালানোর জন্য সচেতন করবি। এমনভাবে সচেতন করবি কালু যাতে জীবনেও আর কখনো হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালায়, বুঝলি? হ্যাঁ স্যার, বুঝলাম। নে তাহলে তোদের অ্যাক্টিং শুরু কর। স্যার, আমাদের তো কোনো মোটর সাইকেল নেই। আরে এটা তো তোরা একটা সচেতনতার অ্যাক্টিং করছিস। মনে মনে ধরে নে তোদের একটা মোটর সাইকেল আছে। স্যার, ধরে নিলাম আমাদের একটা মোটর সাইকেল আছে, কিন্তু স্যার সমস্যা হলো আমি তো মোটর সাইকেল চালাতে জানি না। আহা, এটা তো তোরা একটা সচেতনতার অ্যাক্টিং করছিস। মনে মনে ধরে নে তুই মোটর সাইকেল চালাতে জানিস। স্যার, ধরে নিলাম আমাদের একটা মোটর সাইকেল আছে আর আমিও মোটর সাইকেল চালাতে জানি, কিন্তু তাও একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা তোর? সমস্যাটা হলো আমার বাবা আমাকে মোটর সাইকেলটা চালাতে দেবে না। আহা, মহা মুশকিলে পড়া গেল তো। ধর, তোর বাবা মোটর সাইকেলটা তোকে চালাতেও দিল। স্যার, আপনি আমার বাবাকে চেনেন না। আমার বাবা খুব কিপন, টায়ার ক্ষয় হয়ে যাবার ভয়ে আমাকে সাইকেলটাই চালাতে দেয় না, আবার মোটর সাইকেল। তুই আর একটা কথা বললে কিন্তু এক থাপ্পড় মেরে তোর পোকা দাঁতগুলো আমি ফেলে দেব। আমি অত শত বুঝি না। তুই মনে কর তোদের একটা মোটর সাইকেল আছে, তুই সেটা নিয়ে রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছিস, তোর মাথায় কোনো হেলমেট নেই। পেশি হলো পুলিশ অফিসার, পেশি তোকে রাস্তায় ধরেছে, পেশি এবার তোকে হেলমেট পরার জন্য সচেতন করবে। ব্যাস, এবার আর কথা না বাড়িয়ে অ্যাক্টিং শুরু কর। ঠিক আছে স্যার। ভুম 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 ভুম। এই তুই তখন থেকে ভুম ভুম করে যাচ্ছিস কেন রে? স্যার, মোটর সাইকেল চালাচ্ছি তো। ভুম 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 ভুম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই দাঁড়ালাম, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনি হেলমেট ছাড়া এত জোরে মোটর সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন? আরে সরে যান ম্যাডাম, এখন দাঁড়ানোর সময় নেই, একটু তাড়া আছে। এত তাড়া কিসের? কোথায় যাচ্ছেন? খুব জোরে হাগু পেয়েছে ম্যাডাম, বাড়ি যাচ্ছি হাগু করতে। কি বললেন? আপনার খুব জোরে হাগু পেয়েছে? তাহলে আপনি যান যান যান, তাড়াতাড়ি বাড়ি যান। ভুম 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 ভুম। পেশি, তুই ওকে ছেড়ে দিলি কেন? স্যার, ওর খুব জোরে হাগু পেয়েছে, তাই ওকে আমি ছেড়ে দিলাম। ও বলল ওর হাগু পেয়েছে আর তুই ওকে ছেড়ে দিলি? কি করব স্যার, না হলে যদি ও প্যান্টের মধ্যেই করে দেয়, তাই ওকে ছেড়ে দিলাম। আরে ওটা ওর চালাকিও তো হতে পারে যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ও হাগু পেয়েছে বলে মিথ্যা কথা বলল। তাই তো, ঠিক কথা বলেছেন তো। নে কালু, আবার প্রথম থেকে অ্যাক্টিং শুরু কর। ঠিক আছে স্যার। ভুম 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 ভুম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলুন ম্যাডাম, কি বলবেন বলুন। আপনি হেলমেট ছাড়া এত জোরে মোটর সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছেন? ওই একটু দোকানে যাচ্ছি কাঁচা লঙ্কা আনতে। তাহলে হেলমেট পরেননি কেন? আমি তো ওই একটু সামনেই যাব কাঁচা লঙ্কা আনতে। আমি তো আর মোটর সাইকেল চালিয়ে আমেরিকা যাচ্ছি না। এইটুকুর জন্য কি হেলমেট পরতে হবে? হ্যাঁ, হেলমেট পরতে হবে। হেলমেট না পরলে কি হবে?
আপনাকে চালান কাটতে হবে। আমার এখন চালান কাটার সময় নেই ম্যাডাম, খুব তাড়া আছে, বাড়িতে পেয়ারা মাখা হচ্ছে, তাই তাড়াতাড়ি কাঁচা লঙ্কা নিয়ে ফিরতে হবে। বাড়িতে পেয়ারা মাখাই হোক আর আম মাখাই হোক, আপনাকে আজ 1000 টাকা চালান কাটতে হবে। ম্যাডাম, আমি 5 বছর ধরে 1000 টাকা দেখিনি, আপনাকে আমি 1000 টাকা কোথা থেকে দেব? তাহলে আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে লঙ্কা কেনার জন্য মাত্র 10 টাকার একটা নোট আছে, তাও আবার সেটা ছেঁড়া। ঠিক আছে, তাহলে মোটর সাইকেলটা রেখে চলে যান, পরে 1000 টাকার চালান কেটে ফেরত নিয়ে যাবেন। মহা মুশকিলে পড়া গেল তো। এই চালানের হাত থেকে বাঁচার জন্য একটা প্ল্যান বার করতে হবে। ম্যাডাম, হেলমেট পরলে আমার মাথার চুল উঠে যায়, তাই আমি হেলমেট পরি না। আপনার যা চুল, ওইগুলো থাকার থেকে উঠে যাওয়াই ভালো। না ম্যাডাম, অমন বলবেন না, এই চুলটা আমি অনেক যত্ন করে বানিয়েছি। অত কিছু বুঝি না, হেলমেট পরেননি যখন আপনাকে চালান দিতেই হবে। দিন, 1000 টাকা দিন। বললাম তো হেলমেট পরলে আমার মাথার চুল উঠে যায়। আবার সেই ফালতু কথা ছাড়ুন তো। হেলমেট পরলে যদি মাথার চুল উঠে যেত, তাহলে তো যারা হেলমেট পরে তারা সবাই টাকলা হয়ে যেত। এ তো দেখছি কাজ হলো না, এবার অন্য বুদ্ধি লাগাতে হবে। বলছি ম্যাডাম, হেলমেট পরলে আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, আমার দম বন্ধ হয়ে যায়। যদি হেলমেট পরে দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেই ভয়ে আমি হেলমেট পরি না। আবার সেই ফালতু কথা, হেলমেট পরলে যদি দম বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করতো, তাহলে তো এতদিনে সবাই মারা যেত। ম্যাডামকে তো কিছুতেই ভোলাতে পারছি না, এবার লাস্ট চেষ্টা করে দেখি। ম্যাডাম, হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়, তাই আমি হেলমেট পরি না। কি? হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়? কে বলেছে? আপনি বলুন, কোন বৈজ্ঞানিক গবেষণা করেছে যে হেলমেট পরলে মাথার বুদ্ধি কমে যায়? বলুন আমাকে। আর আপনার ফালতু কথা আমি শুনবো না। দিন, 1000 টাকা চালান দিন আর আপনি চলে যান। বললাম তো ম্যাডাম, আমার কাছে মাত্র 10 টাকা আছে। বেশ, তাহলে বাইকটা এখন রেখে যান, পরে 1000 টাকার চালান কেটে ছাড়িয়ে নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম, এরপর থেকে আমি টাকা বাঁচানোর জন্য মাথায় হেলমেট পরবো। শুনুন, চালানের টাকা বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরতে হবে না। অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনার মাথাটা বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরতে হবে। কারণ ওই চালানের 1000 টাকার থেকে আপনার মাথাটার দাম অনেক অনেক বেশি। আপনি এই যে মোটর বাইক নিয়ে বাইরে বেরিয়েছেন, আপনার বাড়ির লোক সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আপনি সুস্থভাবে বাড়ি ফিরে গেলে বাড়ির সবাই খুশি হবে। তাই এরপর থেকে যখনই মোটর সাইকেলে উঠবেন, তখনই মাথায় হেলমেট পরে উঠবেন। তাহলে অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনিও বাঁচবেন আর আপনার পরিবারও বাঁচবে। কি আমার কথাগুলো বুঝলেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনার কথাগুলো আমি সব বুঝেছি। এরপর থেকে হেলমেট ছাড়া আমি মোটর সাইকেল চালাবো না আর মোটর সাইকেলে চাপবো না। আমাকে এখনো অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকতে হবে। বাহ বাহ বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। পেশি আর কালু, এক্সেলেন্ট সচেতনতার অভিনয় করলি তোরা। বন্ধুরা, তোমরাও হেলমেট ছাড়া কখনো মোটর সাইকেলে উঠবে না। হেলমেট পরলে তোমাদের মাথাটাও বাঁচবে আর তোমাদের পকেটের টাকাও বাঁচবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।